লক্ষ্মী প্যাঁচার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন বাংলা সাহিত্যের কালোজয়ী গল্প ও কবিতা, যা বাঙালির চেতনা সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। পুরনো হলেও তা চির নতুন ও অমর। আজ নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি ছোট গল্প, বিদূষক। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1922 সালে লিপিকা গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে। অন্যায়ের বিরুদ্ধে, সীমাহীন দম্ভ ও ঔদ্ধত্যের বিরুদ্ধে এক নীরব অথচ সুতীব্র প্রতিবাদের গল্প এটি। গল্প পাঠে লক্ষ্মী প্যাঁচা শ্রীপর্ণা। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প, বিদূষক। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক। সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল। রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো। বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হল। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। কেমন লাগলো এই গল্প পাঠ অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল। ফিরছি আগামী শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।